প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দা, আলু, গাজর দিয়ে দারুণ মজার, অনেক বেশি খাস্তা সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি বাসায় তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই তো ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এই পাঁচফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এরকম ছোট করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজতে হবে না। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে একটি মিডিয়াম সাইজের গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। আলু গাজর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। গুঁড়া মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 1 থেকে 2 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, একটি ছোট সাইজের টমেটো কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, টমেটো আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। সবজি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসে আর সবজি ভালো করে সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর পানি একেবারে শুকিয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। এই ডোটাকে সমান 3 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো। এখন এর উপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি আর হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে। দেখুন ঠিক এরকম পাতলা এবং বড় একটি রুটি আমি তৈরি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
এবার ছুরি দিয়ে চারপাশ কেটে সমান করে নিচ্ছি। তারপর সমান 3টি লম্বা শিট আমি কেটে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এখান থেকে একটি শিট নিয়ে বাকিগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছি। এখন শিটের মধ্যে এভাবে লম্বালম্বি করে পুর দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ঠিক এভাবে চেপে সেট করে দিচ্ছি। এতে করে নাস্তা ফোল্ড করার সুবিধা হবে। এবার শিটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এখানে পানি আঠা হিসেবে কাজ করবে। তারপর এক সাইড থেকে ঠিক এভাবে ফোল্ড করে নিচ্ছি। সাইডটাকে খুব ভালো করে চেপে সিল করে নিতে হবে। এতে করে ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকে না। তারপর খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি। চামচ দিয়ে সাইডটাকে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকে না। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। বেশি জোরে আছে নাস্তাগুলো কিন্তু ভাজা যাবে না। একটু সময় নিয়ে মিডিয়াম লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি আপনাদের 2 কাপ ময়দা আলু দিয়ে কম তেলে ঝটপট সকালের নাস্তা তৈরি করে দেখাবো। একদম ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। প্রথম একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। ভিজা টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে ডোটা আরও অনেক বেশি সফট হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এরই মাঝে ভিতরের পুর রেডি করে নিতে হবে। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এই জিরা এবং কাঁচামরিচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজতে হবে না। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে। তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এ পর্যায়ে 1.5 কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ,
কোয়ার্টার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ। মশলাগুলো আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার আলুর পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। প্রায় 25 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ডোটাকে বডির উপর নিয়ে রুলের মতো লম্বা করে নিচ্ছি। তারপর ডোটাকে সমান 10 থেকে 11 ভাগে ভাগ করে নিতে হবে। এখান থেকে একটি লেচি নিয়ে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। এই লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা রুটির মতো তৈরি করে নিতে হবে। সাধারণ রুটির মতো গোল এবং পাতলা করে বেলে নিয়েছি। এখন রান্না করা আলুর পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। রুটির চারপাশে আঙুল দিয়ে পানি লাগিয়ে নিচ্ছে। তারপর ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে ভাঁজ দিয়ে নেব। প্রথমে 2 পাশ থেকে এভাবে কোনাকুনি করে ভাঁজ করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। তারপর অপর সাইড থেকে এভাবে ভাঁজ করে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে। দেখুন একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছে। এর মধ্যে একটি নাস্তা দিয়ে দিচ্ছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। অল্প তেলে এই নাস্তাটি খুব সহজে ভাজা হয়ে যায়। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে। তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এখন প্লেটের মধ্যে তুলে নেব। আপনারা চাইলে আলু ছাড়া যে কোনো পুর দিয়ে একইভাবে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এভাবে সবগুলো নাস্তা আমি ভেজে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে মাংস, চাটনি, সালাদ অথবা পছন্দের সস দিয়ে পরিবেশন করতে পারবেন। আবার চাইলে এমনিতেও খেতে পারবেন। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।